আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে বন্ধুরা বৃশ্চিক রাশিকে কেন্দ্র করে, এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বড় ভুল, এই বড় ভুল করলে বড় ক্ষতি হতে পারে জীবনে, সেটি নিয়ে কিন্তু আজকের ভিডিওর বিস্তারিত। এবং আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রাশি কেন্দ্র ভিডিও এবং সম্পূর্ণ বৃশ্চিক রাশিকে নিয়েই এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখছেন আজ রাশিফল নিয়ে কিছু বিশেষ ভিডিও। তো চলুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ আগামী কিছু দিনের মধ্যেই এমন কিছু পরিস্থিতি তৈরি হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে, যেখানে একটি ছোট ভুলও কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে। তাই যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবার আসি গ্রহের প্রভাব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহের প্রভাবটি কেমন থাকবে? গ্রহের প্রভাব আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী বলা হচ্ছে এই সময় মঙ্গল এবং শনির বিশেষ প্রভাব কিন্তু বৃশ্চিক রাশির উপরে পড়ছে। এর ফলে অনেক সময় রাগ এবং তাড়াহুড়ো বা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নেওয়া থেকে একটু বিরত থাকতে হবে এবং একটু এড়িয়ে চলতে হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো সিদ্ধান্ত নেওয়া, যে কোনো জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা জায়গা থাকলে আপনারা তাড়াহুড়ো করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহর প্রভাব কিন্তু আপনাদের ওপর এখন একটু মঙ্গল এবং শনির প্রভাব একসঙ্গে যেহেতু মিলিত রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, কিন্তু শান্ত থেকে কাজ করুন, তাতে কিন্তু আপনাদের অনেকটাই স্বস্তি মিলবে। এবং কর্মক্ষেত্রে যেমন চাপ বাড়বে, সেরকম অর্থনৈতিক বিষয়ে কিন্তু সতর্ক থাকা দরকার। কিছু মানুষের সাথে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনার অর্থের দিকটি কিন্তু একটু চিন্তাভাবনা করে এগোনো দরকার। হঠাৎ করে কোনো জায়গায় কোনো বিনিয়োগ করে ফেলবেন না। কোনো ভুল মানুষের কথা শুনে বা ভুল মানুষের কথায় আপনারা বিশ্বাস করে কিন্তু কোনোভাবেই সেই দিকে পা বাড়াবেন না, কারণ তাহলে কিন্তু আখিরে আপনাদের একটু হলেও সমস্যা হতে পারে। কারণ আপনাদের জন্য কিন্তু এই সময়টি অর্থনৈতিক ক্ষতির সময় দেখা যাচ্ছে। সেই কারণে কিন্তু অর্থনৈতিক ক্ষতি থেকে এড়াতে গেলে অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করে এবং শান্ত থেকে সমস্ত কাজ করতে হবে। কোনো ভুল করলে বড় ক্ষতি কিন্তু হতে পারে আপনাদের জন্য। আমাদের আজকে ভিডিওর প্রথমে কিন্তু আমরা বলেছিলাম আজকের ভিডিওর টপিকটাই সেটা, যে কোনো ভুল যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বড় ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টি কয়েকটি বিষয়ে অবশ্যই কিন্তু এড়িয়ে চলা উচিত। প্রথমত কয়েকটি বিষয়, সেগুলো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। প্রথমত, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাদের সঙ্গে যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে যেহেতু হনুমানজি সবসময় বিরাজমান এবং আপনাদের এই মুহূর্তে যেহেতু আপনাদের মঙ্গল এবং শনি একসঙ্গে একত্রিত রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা মাথায় সমস্ত কিছু করুন, আপনারা কিন্তু খুব ভালোভাবে কাজ থেকে উত্তীর্ণ হতে পারেন। দ্বিতীয়ত, কারোর সাথে অযথা ঝগড়া বা তর্কে জড়াবেন না। আপনারা কোনো জায়গায় তর্কে বা ঝগড়ায় জড়াবেন না, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে অচেনা লোকের কথায় বিশ্বাস করে টাকা বিনিয়োগ কিন্তু করবেন না। টাকা বিনিয়োগ করলে কিন্তু আপনাদের জন্য এই সময়টি একটু সমস্যা আসতে পারে। এই তিনটি বিষয় মনে রেখে কিন্তু চলতে হবে আপনাদেরকে। অনেক বড় সমস্যা কিন্তু সহজেই এড়ানো সম্ভব এবং অনেক বড় সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু আপনাদেরকে এই তিনটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে কোনো বড় ভুল থেকে আপনাকে এড়াতে হবে, যেমন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দ্বিতীয়ত, কারোর সাথে ঝগড়া এবং তর্কে জড়ানো যাবে না। তৃতীয়ত হচ্ছে অচেনা কোনো লোকের সাথে বিশ্বাস করে কোনো টাকা বিনিয়োগ করা যাবে না।
এরপরে আমরা যেটা বলবো সেটি হচ্ছে অর্থ এবং কর্মজীবন। এই সময় কর্মক্ষেত্রে একটু ধৈর্য ধরে কিন্তু কাজ করা খুবই জরুরি। যারা চাকরি করেন তারা অফিসে সহকর্মীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। যারা ব্যবসা করেন তারা কিন্তু নতুন কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে কিন্তু চিন্তা করুন, কারণ ভুল সিদ্ধান্ত অর্থ ক্ষতির কারণ কিন্তু হতে পারে আপনাদের জন্য। সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্কভাবে চলুন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই উপকারে আসতে পারে। পরিবার এবং সম্পর্কর ক্ষেত্রে যেমন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে দিই। পরিবারের মধ্যে কখনো কখনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শান্ত ব্যবহার এবং অনেক সমস্যার সমাধান কিন্তু করে দিতে পারেন। সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যেহেতু শান্তভাবে অনেক কাজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে শান্তভাবেই কিন্তু সমস্ত কাজ সামলান। বিশেষ টোটকা আপনাদের জন্য এই সময় নেতিবাচক প্রভাব কমানোর জন্য একটি সহজ টোটকা কিন্তু করতে পারেন। প্রতিদিন সকালে ভগবান শিবের সামনে একটি প্রদীপ জ্বালাতে পারেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার জপ করতে পারেন। বিশ্বাস করা হয়, বিশেষ করে এই মহা মন্ত্রটি ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 11 বার জপ করলে বিশ্বাস করা হয় এতে বাধা বিঘ্ন দূর হয় এবং এতে মন শান্ত কিন্তু হয়। শেষে একটি কথা বলবো, মনে রাখবেন সতর্কতা এবং ধৈর্যই কিন্তু এই সময় আপনার জন্য সবচেয়ে বড় শক্তি। সঠিক সিদ্ধান্ত নিলে যে কোনো বিপদ সহজেই কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব আপনাদের জন্য। যদি আপনার বৃশ্চিক রাশির জাতক হয়ে থাকেন আপনি, তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগবে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানান, আমরা সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। সকলকে আজকের মতন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।